শেখ শাহজাহানের মতন আর উত্তম সর্দারের মতন নেতারা আমাদের বাংলার মায়েদের ইজ্জত 1000 টাকার বিনিময়ে কিনে নেওয়ার চেষ্টা করছে। পুলিশের ঘোমটার তলায় খেমটা নাচ শেষ হলো শেখ শাহজাহানের। এবার কি সন্দেশখালী শান্ত হবে? দীর্ঘ 55 দিন বেপাত্তা ছিল শেখ শাহজাহান, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান। রাতের অন্ধকারে পুলিশ তাকে গ্রেপ্তার করলো কেন? তাহলে শুভেন্দু অধিকারী যা মন্তব্য করেছিলেন, যে তথ্য দিয়েছিলেন যে ভিআইপি ট্রিটমেন্টে রয়েছে শেখ শাহজাহান, অবশ্যই ভিআইপি ট্রিটমেন্টের মধ্যেই রয়েছিল এতগুলো দিন শেখ শাহজাহান। হাইকোর্টের অর্ডার ছিল এবং অতঃপর আজ দেখা যাচ্ছে যে বসিরহাট কোর্ট চত্বরে শাহজাহান শেখ 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এতদিন লুকিয়েছিলেন সন্দেশখালীর তুরুপের তাস, সন্দেশখালীর অশান্তির মূল কাণ্ডারি, সন্দেশখালী অসন্তোষের যিনি আসল কারণ। অবশেষে 55 দিন পরে গ্রেপ্তার সন্দেশখালীর মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। কিন্তু ইডি এবং সিবিআই যেটা ভয় পাচ্ছে সেটা হলো পুলিশ অ্যারেস্ট করার ফলস্বরূপ অত্যন্ত লাগু ধারায় পুলিশ মামলা রুজু করেছে বা করতে পারে। অসুস্থতার নাটক করে এসএসকেএমের উডবান ওয়ার্ডে ভর্তি করার জন্য তৎপর হয়ে পড়বে না তো পুলিশ এবং প্রশাসন? এটা কিন্তু আশঙ্কা করছে ইডি এবং সিবিআই তদন্তকারী সংস্থা। ইডি এবং সিবিআই কি শাহজাহানকে নিজেদের হেফাজতে চাইতে পারেন মহামান্য হাইকোর্টের কাছে? সেটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং সেটা দেখার বিষয়, লক্ষ্য রাখার বিষয় যে মহামান্য আদালত এ বিষয়ে ঠিক কী নির্দেশ দেন। অবশ্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিশেষ রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিরা বারবার বলে আসছেন, বিভিন্ন বিশ্লেষকরা বলে আসছেন যে পুলিশ মন্ত্রী অবশ্যই এখানে হস্তক্ষেপ রয়েছে। তিনি গাড়াল দিয়ে রাখার চেষ্টা করেছেন শাহজাহান শেখকে, যার জন্য কিন্তু এতদিন শাহজাহান শেখ বেপাত্তা ছিলেন এবং তা কিন্তু প্রমাণ হয়ে গেল। রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হয়েছে কেন শাহজাহানকে? তাহলে প্রকাশ্যে চলে আসবে দিনের বেলা যদি গ্রেপ্তার করা হতো। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছিলেন বারবার, অর্থাৎ ভিআইপি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, কিন্তু এই তৃণমূলের কুখ্যাত গুন্ডা দাগি আসামি নেতা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমাজকর্মী বলে আখ্যা দিয়েছেন, সেই শাহজাহান শেখকে অতঃপর লক্ষ্য করা গেল রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং বসিরহাট কোর্ট চত্বরে লোকাপে রয়েছেন। সাথে থাকুন। এই মুহূর্তে আমরা পেয়েছি গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি ঠিক কি মন্তব্য করছেন একবার শুনে নেওয়া যাক। সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে বলতে গেলে প্রথমেই আমি সন্দেশখালীর মা বোনদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। তাদের এই লড়াই সংগ্রামের সাথে আমরা 100% আছি, তার আশ্বাস আমি দিই। ব্যক্তিগতভাবে যেই দলের সুপ্রিমো, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে ধর্ষক, তোলাবাজ, দুষ্কৃতিকারীদের পাশে দাঁড়ায়, সেই দলের কাছে বা সেই সরকারের কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা থাকে সেটা আপনারাই অনুধাবন করুন। আজকের ওই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেভাবে করে সন্দেশখালীতে দিনের পর দিন মানুষের উপর নির্যাতন চালিয়েছে, শোষণ করেছে, মানুষকে নারীদের উপর অত্যাচার করেছে, তারপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এক মুহূর্তের জন্য আর এই সরকারের মুখ্যমন্ত্রী পদে আর মাননীয় মমতা ব্যানার্জির বসে থাকার কোনো অধিকার আছে। এই যে 1000 টাকা 500 টাকার যে গল্প, সাধারণ মানুষের স্বার্থে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মী, বিভিন্ন নেতৃত্ব বহুদিন থেকে বলে আসছি এই দান খয়রাত ভিক্ষার রাজনীতি বন্ধ করতে হবে। আর যেটা আজকে মানুষ উপলব্ধি করেছে যে একটা মায়ের সম্মান আগে তো 50,000 25,000 থেকে ছিল, এখন সেটাকে নামিয়ে এনে 1000 টাকায় পৌঁছেছে। আর 1000 টাকার বিনিময়ে শাসক দলের শেখ শাহজাহানের মতন আর উত্তম সর্দারের মতন নেতারা আমাদের বাংলার মায়েদের ইজ্জত 1000 টাকার বিনিময়ে কিনে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য মানুষ উপলব্ধি করেছে এই যে 1000 টাকা দেওয়ার আগেও তাদের সংসার চলছিল কষ্ট করে, আমাদের সবুজ সাথীর সাইকেল দেওয়ার আগেও মানুষ পড়াশোনা করেছে, দুর্গাপূজায় 70,000 টাকা দেওয়ার আগেও হিন্দুরা দুর্গাপূজা করেছে। এই ভাতার রাজনীতি বন্ধ হোক এবং এই সরকার যত তাড়াতাড়ি এই রাজ্য থেকে দূরে যায় তত তাড়াতাড়ি এই রাজ্যের মানুষের, সাধারণ মানুষের উপকার হবে বলে আমি মনে করি। নমস্কার।